হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ম্যাঙ্গো কুলফি। এই ছোট্ট ছোট্ট ম্যাঙ্গো কুলফিগুলো দেখতে যতটা সুন্দর, এটা খেতেও ততটাই মজার। চলো তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি লাগছে। ম্যাঙ্গো কুলফিটা বানানোর জন্য আমি 4টে আম নিয়েছি। আমগুলো 2 হাত দিয়ে বা এই রকম করে আমের ভেতরটা একটু নরম করে নিলাম। এরপর আমটা এইভাবে কেটে নিয়ে চাকু বা চামচের সাহায্যে মুখের কাছের আটির জায়গাটা একটু আলগা করে নিয়ে আটিগুলো বার করে নিলাম। এখানে কুলফির কোনো মোল্ড ব্যবহার করছি না, আমের খোসাতেই কুলফিটা বসাবো, তাই এই কাজটা একটু সাবধানে করে নিলাম, না হলে আমের খোসাটা ফেটে যাবে। আটিগুলো থেকে আমের পাল্পটা বার করে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারে 1 টেবিল স্পুন চিনি দিলাম। চিনিটা অপশনাল, কারণ এখানে আমি গুঁড়ো দুধ দেব, গুঁড়ো দুধেও মিষ্টি থাকে। এখানে আমি 50 গ্রাম মতো গুঁড়ো দুধ নিয়েছি। এই যে এরকম 10 টাকা দামে 2টো প্যাকেট দিলেই হবে। আমের পাল্পটা দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। আর এই দুধটা দিতে তো ভুলেই গিয়েছিলাম, আরও হাফ কাপ দুধ দিয়ে আরও একবার ব্লেন্ড করে নিলাম। আর আমের খোসাগুলো এইভাবে রেখে দুধ ও আমের মিক্সচারটা এইভাবে ঢেলে দিলাম। গুলোতে কুলফির স্টিক দিয়ে এটা 5 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। বাড়িতে যদি ফয়েল পেপার থাকে তাহলে আমের মুখগুলোতে জড়িয়ে দেবে, তাহলে কুলফিটা আরও সুন্দরভাবে বসবে। আমার কাছে ছিল না, তাই এমনি আমি জমতে দিলাম। 5 ঘন্টা পর ফিরে এলাম। দেখো কুলফিগুলো কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন যা গরম পড়েছে, জলে ডোবানোর আর প্রয়োজন নেই। চাকু দিয়ে এইভাবে একটু কেটে নিলাম। এরপর খোসাটা হালকাভাবে এইভাবে ছাড়িয়ে নিলেই খোসাটা ছেড়ে যাবে। ম্যাঙ্গো কুলফিটা কি দারুণ লাগছে না দেখতে? এটা খেতেও দারুণ হয়েছে। এটা তোমরা গুঁড়ো দুধের বদলে শুধু দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েও দুধটা দিয়েও বানাতে পারো। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ।